করে যাচ্ছি। তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন, এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন। সাইমন তারেক ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন। তোমার কথা বলছি না, কারণ তুমি তো পার্ট অফ ফ্যামিলি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভয়ের কিছু নাই, যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে, তার ভয়টা একটু কম থাকে। থ্যাংক ইউ সো মাচ। নতুন নতুন যারা আছেন, ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন, খারাপ ভালো সময় থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে। অনেকে অনেক সময় নাক ছিটকিয়ে ফিল্ম নিয়ে কথা বলে, আমার খুব খারাপ লাগে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে ফিল্মের একদমই কেউ নাই, ফিল্ম যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার এখন ধ্বংস হয়ে যাবে, বুঝতে পেরেছো? সো এটা অনেক ইম্পর্টেন্ট, ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে। অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে। এনিওয়ে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ। সবাই কষ্ট করে এখানে এসেছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস যোগানোর জন্য। অনেক আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, বন্ধুরা আপনারা অনেকেই হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন, আমি না আসলে অনেক দোষ হইতো, কারণ আমার জ্বর, আসলে জ্বর। হ্যাঁ, এখন সে কিন্তু চলচ্চিত্র নির্মাতা, দুইটি ছবি অলরেডি রিলিজ হয়ে গেছে, 3 নম্বর ছবি সেন্সরে আটকা পড়ে আছে। ফ্যাসিবাদ সরকার এই ছবি দুটোকে আটকে রেখেছে, যে কোনো কারণবশত হোক, আমরা এটা প্রকাশ নাই করি। পরবর্তীতে আমি আশানুর শান নামে একজন আছেন, আমাদের তরুণ নির্মাতা আছে, ফরহাদ আছে, আমাদের মাসুদ রানা আছে, আমাদের দেলোয়ার হোসেন দিলু আছে, আমাদের ক্যামেরা চিত্রগ্রাহক মাসুদ পারভেজ সবুজ, সাথে ধন্যবাদ সবাইকে। আমি এবার আমার উপস্থাপক যিনি আছেন সুমন ভাই, একজন চমৎকার মানুষ, উনি উপস্থাপনা করছেন। আশা করি ওনার বক্তব্য এখন আমরা শুনব। যা গত একটি বিষয় বুঝে গেছে যে আমরা দুই ভাই এক টিম, আমি আমার ভাই ছাড়া আমার কোনো টিম নাই। তো যাই হোক, মঞ্চে আহ্বান করছে আরো একজন মানুষকে, ওনার সম্বন্ধে একটু না বললেই না, বাসায় বউ পিটাবে যদি না বলি, কারণ সে তারও বড় ভাই। যাই হোক, এটা ছোট্ট কথা, আমাদের পরিবারে তার অংশগ্রহণ, বিয়ে তার সম্বন্ধে অনেকেই বলেছেন, অনেকে অনেক কিছু বলেছেন। আমি একটি ছোট্ট জিনিস বলে তাকে মঞ্চে ডাকবো। আবার 18ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর হতে দেয়নি, আমরা একটি ছবি কাজ শেষ করেছি, সেন্সরে জমা দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের আরেকজন সদস্য বাকি আছে, যিনি এখন অসুস্থ আছেন, ডেঙ্গুতে আক্রান্ত, সে হচ্ছে রাসেল শামীম শ্যাম। সে, তার জন্য সবাই দোয়া করবেন। আশা করি উনি আমাদের মাঝে পরবর্তী আমাকে ত্বরান্বিত করেছে। উনি প্রথম বললো যে কি করা যায় চলচ্চিত্রের জন্য, সেই চলচ্চিত্র কি করা যায় চিন্তা করে বললাম যে এটা 5ই আগস্টের আগে। আমি বললাম যে আমাদের তো কিছু করণীয় নাই, কি করা যায়। প্রেম যে তোমার